আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই আমার মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রতিদিনের মতোই আজকেও সকালবেলা উঠে রান্না করতে চলে এসেছি আমি। তো রাতের অনেকগুলো ভাত রয়ে গিয়েছে, তরকারি রয়ে গেছে। এগুলোই এখন সকালবেলার মতো গরম করে নেব। আমার শাশুড়ি মা বাসায় নেই, শ্বশুরও না খেয়ে অফিসে চলে গিয়েছেন, উনি বাইরে খেয়ে নেবেন। শুধু আমি আর আরহামি আছি। তো আমরা দুজন এগুলোই খেয়ে নেব। এই তো আমি আর আরহাম খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করতেই এই তো দেখুন কে এসেছে আমাদের বাসায়। আরিস বাবু এসছে আমাদের বাসায়। আমার বড় ননদ ও ওর বাচ্চা দুইজনে এসেছে। তো টিভিতে গান দিয়ে নাচতেছিল, দেখুন কেমন করে। তো ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। আর ওর নাচ দেখে সাদও কোলেতে নাচতেছিল। তো এখন ওরা খেলতে থাকুক আর আমি আমার বাসার কাজ শুরু করে দেব। প্রথমে বাসা ক্লিন করব। তো এই তো আমি শুরু করে দিয়েছি বাসা ক্লিন করার কাজ। প্রথমে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, পুরো বাসা গুছিয়ে নিয়েছি, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। এদিকে আমি ঝাড়ু দিচ্ছিলাম আর আমার সোনা পাখিটা ড্রয়িং করছিল। ওর কালকে ড্রয়িং পরীক্ষা আছে। তো এদিকে আজকে রাতে তো খেলাও আছে, আর্জেন্টিনার সেমিফাইনালের খেলা। তো আরহাম খেলা দেখবে, এজন্য আগে থেকে ও ওর ড্রয়িংগুলো কমপ্লিট করে নিচ্ছিল। এদিকে আমার শাশুড়ি আমাদের জামাগুলো কেটে নিয়েছে, এগুলো সেলাই করবেন। আর আমার সব জামা আমার শাশুড়ি সেলাই করেন। ওনার হাতের কাজ অনেক সুন্দর। উনি আমাদের বাসায় সবার জামা উনিই বানান। তো যাই হোক, অনেক ভালো একটা গুণ ওনার। আমরাও আমিও একটু একটু শিখেছিলাম, কিন্তু অনেক দিন হলে আমি চর্চা নেই, করি না। তো আবার শিখতে হবে। তো যাই হোক, আবার মার কাছে শিখে নেব। এদিকে সাদ দেখুন কেমন করতেছিল, ওর বাবা ওকে বকা দিচ্ছিল আর ও মুখ কেমন করতেছিল। তো ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। এদিকে আমি আরহামের পাপাকে রাতের খাবার দিয়ে দিয়েছি, আরহামকেও খাবার দিয়ে দিয়েছি। আরহামের পড়াশোনা কমপ্লিট, ও এখন খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে। আবার সে 1টার দিকে ওকে জাগিয়ে দেব, খেলা দেখবে, না ডাকলেও তো রাগ করবে। মা দই নিয়ে এসেছিলেন, আমাদের পছন্দের এশিয়ার দই, সেটা আবার আরহামের পাপাকে আমি খেতে দিলাম। আর এদিকে আমার সোনা পাখিটা ড্রয়িং করেছিল ঠিকই, সেগুলো কালার করেছিল না, সেগুলো আবার কালার করতে বসে গিয়েছে। এগুলো কালার শেষে ও ঘুমাবে। তো যাই হোক, ও কালার করুক। এই তো আরহাম আমাকে ডাকছিল ড্রয়িংগুলো দেখানোর জন্য। তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে কালার করেছে। প্রথমে আপেল দেখালো, তারপর এটা একটা মাছ, আর হচ্ছে আরও ঘুড়ি, আরও অনেক কিছু ড্রয়িং করেছে, কিন্তু সেগুলো এখনও কালার করেনি। তো বললো মা আবার পরে দেখাবো। তো আমি বললাম ঠিক আছে, এখন তুমি কালার করো। তারপরে আর ভিডিও নিতে পারি নাই। আরহামকে আমি ডেকে তুলে দিয়েছিলাম রাতের বেলা খেলা দেখার জন্য। আর সাদ ঘুমিয়ে পড়েছে আর আমরা খেলা দেখছিলাম টিভিতে। তো প্রথমে তো আমরা হতাশ হয়ে পড়েছিলাম, কারণ অলরেডি আর্জেন্টিনা একটা গোল খেয়ে নিয়েছিল। তারপর হঠাৎ করে দেখি আবার বাঁশি বেজে উঠেছে, বাইরে গিয়ে দেখি হ্যাঁ ওরা সমান সমান একটা গোল আবার দিয়ে দিয়েছে। সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিল, সবাই ভেবেছিল আজকে হয়তো বা আর্জেন্টিনা আর জিতবেই না। তো অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল আজকের খেলায়।
তো শেষমেশ অনেক ভালো একটা রেজাল্ট করেছে। সবার মানে সবার চিন্তার অবসান ঘটিয়ে ওরা আবার আরেকটি গোল দিয়ে দিল। তো দেখুন সবাই কত আনন্দ করছিল, কত নাচানাচি করছিল। তা আপনাদের একটু দেখায় আর শব্দ শোনাই। তো যাই হোক সবাই অনেক মজা করছিল, আনন্দ করছিল, দেখতেই পাচ্ছেন। আমার ছেলেটাও অনেক আনন্দ করছিল। তো আর্জেন্টিনা ফাইনালে উঠে গেল। আর একটু সময় খেলা বাকি, মনে হয় ওরাই জিতে যাবে। এখন খেলার যে পরিস্থিতি দেখা যাচ্ছে। তো যাই হোক ওরা জিতলে আমাদের কিছুই না। এটা শুধু একটু সাপোর্টের বিষয়, সবাই সাপোর্ট করে, মজা করে। আমরা ছোটোবেলা থেকে করে আসছি এরকম, তেমন কিছুই না। আমাদের সাথে সাথে এখন বাচ্চারাও করে। তো যাই হোক এই তো ওরা জিতে গেল, আর্জেন্টিনা ফাইনালে উঠে গেল। আর্জেন্টিনা আর স্পেনের খেলা দেখার এখন অপেক্ষা। ফাইনালের দিন 19 তারিখ। তো আমরা অবশ্যই সবাই মিলে দেখব আশা করি। আজকের খেলাটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। প্রথমে তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, এই জন্যই পরের আনন্দটা এত তীব্র হয়েছে, মানে পরের আনন্দটা অনেক বেশি লেগেছিল। যাই হোক এই তো আমার ছেলে এসে গিয়েছে, অনেক মজা করতেছিল ও, নাচানাচি করতে করতে বাসায় চলে এসেছে। তো আমি ওকে বলছিলাম বাবা এখন ঘুমিয়ে পড়ো, কালকে পরীক্ষা, এখন রাত বাজে 3টা, ও ঘুমাবে কখন, আবার সকালে উঠতে হবে ওর, 8টা 8:30টায় পরীক্ষা। তো বললাম বাবা এখন ঘুমিয়ে পড়ো, আর বাবা আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো এই তো দরজা থেকে তাকিয়ে রয়েছে, ওর আসার কোনো পাত্তাই নেই, কখন আসবে কে জানে। তো বাচ্চাটাও শুয়ে ঘুমাচ্ছিল না, ঘুম আসতে দেরি হয়েছিল, তারপরেও 4টা বাজতে বাজতেও ঘুমিয়ে গিয়েছিল। তো দেখুন এখনও ঘুমায়নি। 4টের যখন ও ঘুমিয়েছিল তখন প্রায় 4টা বাজে। তো যাই হোক মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছিল, তারপর আবার পরীক্ষা দিতে যেতে হবে। আর আমি দরজার দিকে তাকাইছিলাম কখন আসবে, আর বারবার ফোন করছিলাম, বলতেছিল আসতেছি। তো যাই হোক আমি দরজাটা এখন বন্ধ করে দিই, আসলে আবার দরজা খুলে দেব। তো আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।